সচিবালয় একটু লং মার্চ হবে এবং আমাদের জীবন থাকা অবস্থায় আমরা এখানে যাব না। এই আন্দোলন গণবিজ্ঞপ্তির দাবিতে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া এনটিআরসির শিক্ষকদের। বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না পাওয়া সনদধারীদের লং মার্চ টু সচিবালয় মিছিলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। রোববার বেলা ১:৩০টার দিকে সচিবালয় ৫ নম্বর ফটক দিয়ে শিক্ষকদের মিছিলটি সচিবালয় অভিমুখে রওনা হলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে। সকালে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীরা এনটিআরসি নিবন্ধিত নিয়োগবঞ্চিত শিক্ষক ফোরামের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় নিবন্ধিত নিয়োগবঞ্চিত শিক্ষকরা সাংবাদিকদের বলেন, কেন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে না, কেন আমরা অসহায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছি, আমরা এর অবসান চাই। 39 মাসের ছাড় দিয়েছে এবং করোনার কারণে সারা বিশ্বে 39 মাসের ছাড় দিয়েছে, কিন্তু আমরাই হলাম করোনার প্রকৃত ভুক্তভোগী, কিন্তু আমরা কেন ছাড় পেলাম না? এনটিআরসি তালবাহানার কারণে একবার বলে তোমরা সচিবালয়ে যাও, একবার বলে এইখানে যাও, একবার বলে সেখানে যাও, কিন্তু এই যে তাদের তালবাহানা, এটার কারণ কি আমরা জানতে পারছি না। এটাও সমস্যা না যদি আমাকে আবেদন করার সুযোগ দিত, কিন্তু তারা তো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমাদের আবেদন করার সুযোগ দেয় নাই। এর জন্য কি আমি দায়ী? বাংলাদেশের সংবিধানে আমার মনে হয় না এত বড় বৈষম্যের শিকার এই দেশের কোনো নাগরিক হয়েছে। কারণ 1 বছরের পরীক্ষা যেখানে এনটিআরসি সমাপ্ত করার প্রয়োজন সেখানে 4 বছর নিয়েছে। এই 4 বছর আমাদের জীবন থেকে চলে যাওয়ার কারণে এনটিআরসির আইনের সাথে আমাদের জীবন সাংঘর্ষিক হয়ে গেছে। এখান থেকে সচিবালয় একটু লং মার্চ হবে এবং আমাদের জীবন থাকা অবস্থায় আমরা এখানে যাব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আবার চলবে আমাদের আন্দোলন। বেলা 2:30টা পর্যন্ত প্রেস ক্লাব মোড়ে আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। এলাকা জুড়ে বাড়ানো হয় পুলিশি তৎপরতা এবং পুরো পরিবেশ ছিল থমথমে। পরে ডিএনপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম সাংবাদিকদের জানান, এই ঘটনায় পুলিশসহ 7-8 জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ওদের মনে হয় 5-7 জন বা আমি দেখছি আমার চোখের সামনে, আমাদের 3-4 জন এরকম হয়েছে। বলে যে আমরা ভিতরে গেলে ওইখানে যদি সমাধান না হয় তাহলে ওইখানে শুয়ে পড়বো বা এরকম কিছু একটা, যে তারা বের হবে না। তখন আর সচিবালয় মনে ঢুকতে দেয় নাই, তখন এদেরকে খবর দিচ্ছে, এরা আবার ওই লিঙ্ক রোডে গিয়ে তখন আমাদের ব্যারিকেড ভেঙে ভাঙার চেষ্টা করছে বা সচিবালয়ে দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এই অবস্থার মধ্যে যখন পারে নাই, প্রথম দিকে অল্প ফোর্স ছিল, তখন ওরা সাউন্ড গ্রেনেড মারছে। তো সাউন্ড গ্রেনেড মারলে এটা করাকে সাউন্ড গ্রেনেড মারা হয় কারণটা কি? এটা মারা হয় ডিসপার্স করার জন্য, যে তারা যেন ওখান থেকে চলে যায়। কিন্তু এই সাউন্ড গ্রেনেড মারার পরে ওরা কিছু অংশ চলে গেছে, কিছু অংশ আছে, এর মধ্যে আমরা এসে উপস্থিত হই। এরপরে আবার নতুন করে আবার তাদের সাথে কথা বলি, কয়েকজন তাদের আহত হয়েছে, এদেরকে মেডিকেলে পাঠাইছে, আমাদেরও কয়েকজন আহত হয়েছে, তাদেরকে পাঠানো হয়েছে। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো, ঢাকা।